হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগে ছিল সন্ধ্যার নাস্তায় গরম গরম সিঙ্গারা। আসলে সিঙ্গারাটা আমার খেতে দারুণ লাগে, আর সাথে আমার হাজব্যান্ডেরও। যদি বলি আজ সন্ধ্যায় হচ্ছে সিঙ্গারা, তাহলে দুপুর থেকেই সে অল্প করে খায়। কারণ সিঙ্গারা সে না হলেও 6 থেকে 7টা সিঙ্গারা এক বসায় খেয়ে ফেলে। আর আমারও খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। তো এইখানে পেঁয়াজটাও বড় বড় করে কেটে নিয়েছি এবং আলুর যে টুকরোগুলো সেগুলো ভালো করে কেটে নিলাম। এরপরে এটাতে একটু পাঁচফোড়ন দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। সো হালকা একটু পাঁচফোড়ন দিয়ে তেল একটু ভেজে নিয়ে সাথে সাথে আমি আলু এবং পেঁয়াজের যে কাঁটাটা ছিল ওটা দিয়ে দিয়েছি। সাথে সামান্য হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। আর কাঁচামরিচটা পরে দিব, এই জন্য এখন দেয়া হয়নি। যাই হোক, রুটির মতো করে একটু হার্ড ড্রো করব, তো ডোটা করে রেখে দিয়েছিলাম এবং লম্বা লম্বা শেপের কিছু রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিগুলোকে লম্বা যে রুটি সেটার মিডল পয়েন্টে কেটে নিব। কেটে নিয়ে এবার শেপটা কিভাবে দিয়েছে এটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না, এটা জাস্ট আপনারা দেখেন। আর আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি কয়েকবার করে দেখাচ্ছি, কারণ অনেকেই একবারে প্যাচটা ধরতে পারবেন না, যে কারণে আমি 2-3বার করে আপনাদের দেখানোর ট্রাই করেছি। তো এই দেখেন, একেবারেই কঠিন কিছু না, একেবারেই সহজ। কয়েকবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি 3-4বার করে আপনাদের সাথে শেয়ার করেছি। এবার বাসার যেই জিনিসটা সেটা হচ্ছে, দেখেন অল্প একটু তেল দিয়েছি, কিন্তু আমি এখানে প্রায় 13-14টার মতো সিঙ্গারা ভেজে নিব। তো দেখেন, এই তেল ভাজার পরও আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু তেল আমার অবশিষ্ট ছিল। মানে তেল বাজারে তো খান আপনার এক একটা সিঙ্গারা 10 টাকা করে, তারপরও খেয়ে মনে হয় যে তৃপ্তি পাওয়া যায় না, মজা হয় না, নরম নরম লাগে। সিঙ্গারা মুচমুচে না হলে খেতে ভালো লাগে বলেন? আমার কাছে তো বাসায় যেটা বানাই সেটাই অসাধারণ লাগে। আর সাথে গরম গরম সিঙ্গারা। বাজার থেকে আনলে দেখা যায় গরম সিঙ্গারা মানে রেয়ার, ভাগ্যে পাওয়া যায় এরকম, বা একটা টাইমে গিয়ে নিয়ে আসতে হয়। খাওয়ার আবার টাইম ব্যালেন্স আছে নাকি, যখন খেতে ইচ্ছা করবে তখনই বানায় ফেলবো। তো এই জন্য আমি বাসায় এই যে বানালাম। আর দেখেন অল্প তেলের মধ্যে আমি কিভাবে ভেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে আমি কিন্তু কড়াইটাকে বারবার নেড়ে নিচ্ছি যে এক পাশটা সুন্দর করে হবে। আর সাথে আমি এক সাইড দিয়ে তেল উঠিয়ে প্রতিটার মধ্যে গরম তেলটাকে একটু করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এই নিচের পাটটা হওয়ার অবধি আমি উপরে কিন্তু এইভাবে প্রতিটা সিঙ্গারার মধ্যে তেল দিয়ে দিলাম। তো দেখেন নিচেরটা কিন্তু হালকা কালার চলে আসছে। এবার যেটা হোয়াইট কালার ছিল উপরের পাটটা, সেটা আবার উল্টে দিয়েছি। এভাবে একটা একটা উল্টে দিব। তো দেখা যায় কি, সিঙ্গারা 4টা-5টা করে যদি ভাজি, একজনকে দিব আরেকজন বসে থাকবে, জিনিসটা কেমন দেখা যায় না? আমি চেষ্টা করি কম তেলেই একসাথে সবগুলো সিঙ্গারা সুন্দরভাবে ভেজে নিতে। তো যাই হোক, আজকে এইটুকুই শেয়ার করলাম, বেশি কিছু না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।